নমস্কার কৃষক বন্ধুগণ, একাঙ্গী চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে বিগত 2-3টি বছর বা তারও আগে একাঙ্গীর বাজার খুবই কমে গেছিল। তো গত 2 বছর আপনারা সবাই জানেন যে একাঙ্গীর একটা ভালো লাভজনক চাষে পরিণত হয়েছে। তো দেখুন, আমি আগেকার যে সমস্ত ভিডিও করেছিলাম 5 বছর আগে, তারপরে আর ভিডিও আপডেট দিতাম না। কারণ হচ্ছে যে একাঙ্গীর বিষয় একই বিষয় বারবার একই ভিডিও বানাবো, এই কারণেই দিতাম না। তবে ইদানিং অনেক মানুষজন, মানে বলা যায় প্রত্যেক দিনই কিছু না কিছু মানুষজনের ফোন আবার নতুন করে আসছে। আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা ফোন করবেন না আমাকে। আপনাদের জমির কি সিচুয়েশান আছে সেটি প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, খুব অল্প সময়ের হোয়াটসঅ্যাপ করবেন যে জায়গাটা কি প্রবলেম হচ্ছে। তো এই সময়ে কি করণীয় সে বিষয়ে আজকে আমি ছোট্ট করে জানাবো, একদম আনকাট ভিডিও, নো এডিটিং দিয়ে দেবো। তো ফাঙ্গিসাইডগুলোর নামগুলো আমি মুখে বলে দিচ্ছি, আপনারা সেটাই করতে পারেন। বিষয় হচ্ছে যে চলুন আগে এ দেখুন, আমার এই যে হাত নিড়ানি করেছি, এই জমির গাছগুলো মন্দ নয়। তবে আমি কিন্তু এখনও কোনো সার প্রয়োগ করিনি। জমি তৈরির সময় যে সার দিয়েছিলাম সেই সারই দেওয়ার পরে কিন্তু কোনো সার প্রয়োগ করিনি। তো নিরোগ মোটামুটি এখনও রয়েছে। এই দিকটি দেখুন, এই দিকে কিন্তু নিড়ানির সময় লাগাতার বৃষ্টির কারণে এই দিকে নিড়ানোর কাজ আমার সম্পন্ন হয়নি। এইবারে আমি পুরো জমিটিকে আগে দেখে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটি টোটাল আমার 25 কাঠার জমির চাষ আছে। এইদিকে সবই কিন্তু অল্প ঘাস রয়েছে। ছোট্ট করে ভিডিও করব, আপনাদের সুবিধার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আরও অন্যান্য কৃষিকাজের সম্বন্ধে তথ্য যেগুলো আমি দিয়ে থাকি। বিশেষ করে আমার যে লাউ চাষের ভিডিও আছে একাঙ্গীর জমিতে, অথবা একাঙ্গীর জমিতে কিভাবে মানে পেঁপে চাষে মানে অনেক লাভ করা যায়, সে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখুন। পারলে অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। একাঙ্গী কোনো রকমে যদি ধসা পচা লেগেও যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পরিকল্পনা মাফিক যদি চাষের সঙ্গে আপনারা থাকেন, তাহলে কিন্তু আপনার সেই যে লাভটা অন্য সহযোগী চাষে কিন্তু করে দিতে পারে। তো দেখুন, আমি এই মুহূর্তে আমার জমির একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, কিন্তু আপনার ধসা লাগার যে সিমটম শুরু হয়েছে, ঠিক আছে। তো এখন কিচ্ছু হবে না। যেই আপনার চড়া রৌদ্র হবে, বৃষ্টি যখন লাগাতার হবে, মেঘলা যখন থাকবে, তখন কিন্তু একাঙ্গীর কোনো রকমের কোনো সমস্যা আপনারা দেখতে পাবেন না। যখনই রোদ উঠবে, মানে চড়া রোদ উঠবে, ভ্যাপসা গরম হবে, তখনই কিন্তু একাঙ্গীতে ফাঙ্গাস বা ফাঙ্গাসাইডের যে প্রবলেম সেটা কিন্তু লেগে যাবে, ঠিক আছে। তো আপনাদেরকে কি করতে হবে, এই সময়ে যদি খুব ডেভেলপ গাছ হয়, মানে খুব আপনার গাছের জোর রয়েছে এরকম যদি হয়, তাহলে আপনারা নিঃসন্দেহে আপনারা নেটিভো স্প্রে করবেন, নেটিভো স্প্রে করে দেবেন। আর যদি দেখেন যে না কোনো রোগ লাগেনি, নর্মাল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা নর্মাল ম্যানকোজেব অথবা সাপ পাউডার, ঠিক আছে, ডাইথেন যেটাকে আমরা বলে থাকি, ম্যানকোজেব অথবা সাপ পাউডার আপনারা প্রয়োগ করুন। দেখুন, আমার এই জমির বৃষ্টি ছেড়ে গেলে বা মেঘ ছেড়ে গেলে আমাকে আবার নিড়ানির কাজ শুরু হবে। কোনো কৃষক বন্ধু জানতে চাইছেন যে এই সময়ে গ্লাইসেল দেওয়া যাবে কি না। এই যে গ্লাইসেল নিয়ে যে প্রশ্ন, সেটি একটু আমি সমাধান করার চেষ্টা করি। যে গ্লাইসেল দেওয়া যাবে, কিন্তু এই সময় যখন মাটি ভিজে রয়েছে, একাঙ্গী জমি এখন মাটি ভিজে রয়েছে, এই সময়ে যদি গ্লাইসেল দেওয়া হয়, মাটিতে কিন্তু গ্লাইসেল টানবে, একাঙ্গীর ক্ষতি হবে। অতএব আপনারা এই সময় কেউ গ্লাইফোসেট 41%, অবশ্যই 41%-এর ওপরে কেউ ব্যবহার করবেন না। 71% বা আপনারা 56%, যেটি রাউন্ড আপের মার্কেটে অ্যাভেলেবল এখনও রয়েছে, তিনারা কিন্তু কেউ এই সময়ে গ্লাইসেল ব্যবহার করবেন না। হ্যাঁ,
অনেকের ব্যবহার করে ক্ষতি হয় না, এটা ঠিক আছে। এইবারে গ্লাইসেল কিভাবে ব্যবহার করা যেতে পারে সে বিষয়েও আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে গ্লাইসেলে ধরুন আপনার এই যে ঘাস, এই গ্লাইসেলে কিন্তু এই ঘাস মরবে না, ঠিক আছে। গ্লাইসেলে এই জাতীয় যে গাছরা রয়েছে বা এই যে সোয়া ঘাস এগুলো রয়েছে, ঠিক আছে। এই যে ক্যাঁদরা ঘাস, এই ক্যাঁদরা ঘাস কিন্তু গ্লাইসেলে মরবে না। মরবে তার জন্য যে ডোজ, সেই ডোজ যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু আপনার জমির একাঙ্গির প্রচুর ক্ষতি হয়ে যাবে। বেশিরভাগ কৃষকের সঙ্গে আমি যখন কথা বলছি, আমি কথোপকথনে বুঝতে পারছি যাদের যাদের বেশি ক্ষতি হয়েছে তারা মিরা 71%, মানে 71% যে গ্লাইসেলের ডোজ, মানে দানা গ্লাইসেল সেটি ব্যবহার করেছে। তো চলুন আমি এই গল্প করতে করতে কথা বলতে বলতে আরও কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখি। তো দেখুন, এই যে একাঙ্গির জমিতে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা কিন্তু একদম খুব সুন্দর করে রাখতে হবে, জল বসতে দেওয়া যাবে না। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, এর ঠিক কিছুদিন পরের যে ভিডিও আমি দেব সেখানে এই যে ধরুন আমার যে জমি আমি চারিদিক দেখাচ্ছি, দেখুন এখানে কাজ চলছে। তো আপনারা অবশ্যই, যদি আপনাদের মনে হয় যে না চ্যানেলটিকে ভিডিও দেখলে উপকার হবে বা হবে, হঠাৎ করে ফোন করে যে দাদা কি ওষুধ দেবো এই বিষয়টি জিজ্ঞাসা না করে আপনারা যদি মানে নলেজ রাখেন এই বিষয়ে যে কেন হচ্ছে রোগটা, কেন হতে পারে বা কখন হয়, কোন সময়ে কি দিলে কাজ হবে, এই সময় এই যে মেঘলা ওয়েদারে আপনি ফাঙ্গিসাইড দেবেন, কোনো ফাঙ্গাসের প্রবলেমও হবে না, কোনো কাজও হবে না। আরেকটি পরামর্শ দেব, যদি দেখেন যে কোনো জমিতে এক আধটি গাছে আপনার রোগ লেগেছে, মানে দেখা গেল এই যে একটি ভাতি দেখুন, আগের দিনকে আপনার মানে নিরানোর পরে হয়েছে, যেটা বলছিলাম, যদি এক আধটি গাছে লাগে আপনার সেই গাছটিকে তুলে ফেলে দেবেন, জমি থেকে অনেকটা দূরে তুলে ফেলে দেবেন। যদি খুব বেশি গাছে লেগে যায় তাহলে তো কিছু করার থাকবে না। তো যদি দেখেন